হাই এভরিওয়ান, তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো তোমরা ক্যাপশন থেকে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোথায় আছি। তো হ্যাঁ, আমি কামাখ্যাতে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে আসার ইচ্ছা আমার অনেক দিন থেকেই, কিন্তু কোনো কারণবশত আমার হয়ে ওঠেনি। এখানে এসেও আমি এখানে আসতে পারছিলাম না আর কি। কাছাকাছি অনেকবারই এসেছি, তো ঠাকুরের কৃপায় আজ আমি এখানে আসতে পেরেছি। পাচ্ছ আমি একটা জায়গাতে বসে আছি, এটা ছিল কুপন নেওয়ার লাইন, মানে এন্ট্রির জন্য একটা যে কার্ডটা লাগে সেটার জন্য। তো এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি, মানে বসেছিলাম। তো লাইনটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রাত। আমরা 3টার দিকে উঠে লাইনে দাঁড়িয়েছি। তো এখন পাকা 2 ঘন্টা পর লাইন একটু একটু করে এগোচ্ছে, আর সূর্য উঠছে দেখতেই পাচ্ছ। পাহাড়ে সূর্য দেখা এই প্রথম আমি দেখলাম, এত সুন্দর। তো এখান থেকে তো আমার চোখই সরছিল না। যাই হোক, এখানে ছোট ছোট কতগুলো মন্দির ছিল, সবাই প্রণাম করছিল, তো আমিও একটু প্রণাম করে নিলাম। তো লাইন একটু একটু করে আগাচ্ছে, আবার একটু একটু করে থামছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে হাই তুলছি। পিছনে আমার জিজু আছে, দিদিরা হোটেলে গেছে। ওই ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ছোট ছোট বাচ্চাও আছে, দিদির মেয়ে, দিদির ছেলে, ওদেরকে একটু খাওয়ানোর জন্য। তো আমি দিদির জন্য অপেক্ষা করছিলাম, আর এদিকে আমি ঘুরে ঘুরে আবার সূর্যও দেখছিলাম, কারণ এত সুন্দর যে কি বলবো আমি। থেকে আমরা এই মাথাপাটিটাও কিনেছিলাম, সবাই দেখি কিনে পড়ছে, দেখতে ভালোই লাগে, তো আমরাও কিনে নিয়েছি। অ্যান্ড লাইন কিছু দূর আগাতে আগাতে তারপরে একটু ভেতরের দিকে আসলো। এখানে আবার দেখি লাইনের কোনো শেষই নেই এখানে। তারপরে টিকিট নেওয়ার কুপনে আবার নিজেদের ফটোও দেখি তুলে, ওখানে যার যার মানে কুপন তার ফটো লাগানো থাকবে। তারপরে দেখি এখান থেকে সবাই নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এদিকে ডান দিকে ছিল আমাদের হোটেলের রাস্তা, আর বাঁ দিকে মন্দির। যেহেতু আগিয়ে গেলেও ভাগনাকে নিয়ে, আমি দিদি আর ভাগ্নি যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে। হাতে জিনিসপত্র নিয়ে তো আগানো যায়ই না, আর এদিকে লোকজনও ছিল। তারপর আমি ভিডিও করছিলাম, এভাবে একটু প্রবলেম হচ্ছিল যেতে, বাট তাও কোনো রকম করে আমরা একটু স্পিডেই গেছিলাম। তারপরে এখানে শুরু হলো সিঁড়ি, এইভাবে সিঁড়ি আর একটু সমান রাস্তা এরকম করে করেই যাচ্ছিল। পাহাড়ের রাস্তা তো এরকমই হবে আর কি, উঁচু নিচু। এটাই ছিল সেই ভেতরের বসার জায়গা আর কি। এখানে তো একটা আন্টি অসুস্থ হয়ে পড়েছিল, তো যাই হোক, এটা ছিল ফুলের ঝুড়িটা, মানে যেটাতে পুজো দেবো। এখানে সব কিছুই ছিল, বাট দামটা একটু বেশি, 600 টাকা নিয়েছিল। ফার্স্ট এসেছি বলে হয়তো বোকা সেজে গেছি। তারপরে এখানে আবার লাইন এসে আবার আটকে গেছে। এখানে লাইনের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। সানডে বলে এতটা ভিড়, হয়তো আবার অন্য দিনও হতে পারে, কিন্তু এখানকার লোক বলছে সানডে করে বেশি ভিড় হয়। এখান থেকে মন্দিরটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। আর এখান থেকে তো লাইন মেন জায়গায় যেতে 3 ঘন্টার মতো লাগিয়ে দিয়েছে, কারণ ভিআইপি যারা টিকিট কেটেছে বা কিছু, তাদেরকেই শুনছিলাম তাড়াতাড়ি পুজো দিতে দিচ্ছে আর কি, টাকা পয়সা দিয়ে যারা পুজো দেয় মনে হয় এরকম। আর বাদিকে বলিও হচ্ছিল, দেখে প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ এরকম জিনিস আমার তো ব্যক্তিগতভাবে পছন্দ না, আর এটা আমি নিজেও একা আটকাতে পারবো না। আমি তোমাদেরকে বারবার সময়ের কথা বলছি, কারণ তোমাদেরও জানা থাকবে তাহলে। এখানে আমরা যখন 10:30টায় ঢুকেছি, এখান থেকে পুজো দিতে গেছি, তখন বাজে প্রায় 12:30 এরকম। 2 ঘন্টার বেশি লেগেছে আমাদের। অনেকক্ষণ থাকার পর লোক অধৈর্য হয়ে তারপরে অনেকবারই চিল্লাচিল্লি করেছে, কারণ সবারই তো অসুবিধা বলে কিছু আছে। তারপরে লাইন একটু একটু করে এগিয়েছিল। তারপরে গাইজ ফাইনালি আমার এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। দেখতেই পাচ্ছ কপালে টিপতে দেখে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমি এত খুশি, মানে কি বলবো। তারপরে ছোট ছোট জায়গায় যা যা করতে লাগে আর কি, এখানে ধূপ, মানে ধূপকাঠি, প্রদীপ যা যা ধরাতে লাগে, আমি ক্যামেরা করছিলাম বলে দিদি সব কিছু ধরিয়েছে। আমি বললাম তুই ধরিয়ে দে আর কি। এখানে সবাই এটাই করতে আসছে, খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল মন্দিরের পুরো উপরের জায়গাটা আর কি। গাছগুলো সেদিকে ওয়েদারটা এত ভালো ছিল, আর গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, আকাশটা খুবই সুন্দর লাগছিল। তারপরে জিজু আর ভাগনা মিলে নারকেলটা ফাটাতে এসেছে, যেখানে ফাটায় ওখানেও মন্দির ছিল, ওখানে আমরা চুনিটা দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা দাঁড়িয়ে আছি, আমরা কারণ ফটোগ্রাফারের কাছ থেকে ফটো তুলেছিলাম, ও আমাদেরকে এখানে ওয়েট করতে বলেছিল। দেন আমরা আস্তে আস্তে যেখানে পুকুরে সবাই দেখছিলাম পা বা পুকুরের জলটা মাথায় ছিটিয়ে নিচ্ছে আর কি, আমরাও এসেছিলাম ওখানে।
দেন আমরা ওখানে করে তারপরে এখানে বসেছিলাম। দেখো এখানে কি সুন্দর রামধনুটা পড়েছে আকাশ থেকে, কি ভাল লাগছে দেখতে, খুবই সুন্দর। আর জলটাও মন্দিরের ডিজাইন করে চারপাশ থেকে লাগিয়েছে একদম। তারপরে জিজু ওরা আমাকে বলছিল যে আমাদের চারজনের একটা ফটো তুলে দাও। আমি বললাম ঠিক আছে তোমরা বসো, আমি তুলে দিচ্ছি, কারণ ওরা আমাকে এতক্ষণ সব কিছু তুলে দিয়েছে ফটো। দেন দিদি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে পেয়ারা মাখা ঠিক ছিল না, বাট পেয়ারা লবণ দিয়ে, বিট লবণ দিয়ে আর কি দিয়েছিল। দেন আমরা ওটাই বসে বসে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আমরা একটু মন্দির চারপাশ ঘুরে ভালো করে দেখে নিলাম আর কি, কবে আবার আসা হবে না হবে। আর এটা ছিল মন্দিরের বের হওয়ার রাস্তা। এটা দিয়ে হয়তো ভিআইপিরা একবারে ঢুকে পড়ে কুকুর নিয়ে, যা শুনলাম আর কি আমি। তো এখানে পরপর শুধু দোকান আর দোকানই পাবে। এখানে অনেক কিছু ছিল, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে চুন্নি টুন্নি সব দোকানে একই রকম ছিল। আর কিছু কিছু দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল, ওগুলো নেওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম। বাট দেখলাম বাদিকে আর একটা মন্দির আছে, ওখানেও আমরা ঢুকে পড়লাম পুজো দেওয়ার জন্য। দেন আমি আর দিদি যাচ্ছিলাম পুজো দিতে, আর জিজুকে বললাম যে তুমি ভিডিওটা আমাদেরকে করে দাও। আর এখানে দেখি ভিডিও করতে না করছিল না, বাট আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন আমি জিজুকে বলে দিয়েছিলাম যে যখন আমরা ভেতরে ঢুকে যাব তখন তুমি ক্যামেরাটা অফ করে দিও, কারণ লোকে অনেক কিছু বলতে পারে বা ক্যামেরা করা হয়তো বারণ, বাট লেখা নেই। তারপর জিজু অফ করে দিয়েছে, আমি তাও বলেই যাচ্ছিলাম অফ করে দাও অফ করে দাও। তারপরে পুজো দিয়ে আমরা ওখান থেকে নামছিলাম কিছু কিছু জিনিস কেনার জন্য, যাতে স্মৃতি হিসেবে থাকে আর কি। তো দিদি আর আমি গেছিলাম একটা দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর চাবি রিং ছিল। আমার এত চাবি রিংয়ের শখ, খুব সুন্দর ঠাকুরের ছিল, আরও অনেক কিছু, গিটার, ছোটো ছোটো বারবি, তারপরে কিউব টাইপের যেটা হয়, ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল, মালা, এগুলো আমি তো মালা পরি না। আমি ভাগ্নিকে একটা পছন্দ করে দিলাম, ওটা নিল। আর এখানে অনেক কিছু ছিল, সিনচান ছিল, শিব ঠাকুরের ছিল, আমি শিব ঠাকুরেরটা নিয়েছি, ও একটা কিউব টাইপের নিয়েছে। ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল, বাট আমি কিনিনি। দেন আমরা নিচেই নামছিলাম সিঁড়ি দিয়ে। জিজু তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আমাদেরকে দেখেও নি যে আমরা দোকানে ঢুকেছি। তো যাই হোক, আমরাও জিজুকে খুঁজছিলাম আর কি, যে জিজু কোথায় গেছে। তো জিজুকে ফোন করার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এটাই ছিল সেই জায়গা। এখানে পেয়ারা মাখছিল, আমার থেকে খুব লোভ লাগছিল, বাট কিনে নেই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই হোটেলে গিয়ে ভেবেছিলাম একবারে ভাতই খেয়ে নেবো, তাই আর নিলাম না আমি কিছু। তো আমরা পুজো টুজো দিয়ে একবারে হোটেলে চলে এসেছি। অ্যান্ড আমরা ফ্রেশ হয়ে আমি দাঁড়িয়েছিলাম, দিদি রেডি হচ্ছিল। এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, কারণ আমরা এখনই খেতে যাব নিচে। তো আমরা খাওয়ার হোটেলে চলে এসেছি, আর এখানে হিমাংশু বসে আছে। আমি ওকে বলছিলাম যে মাথার টিপটা মুছে দেওয়ার জন্য, বাট ও পুজো দিয়েছে, মাথার টিপ নাকি মুছবে না। আর এখানে দিদি খাওয়ার অর্ডার দিতেই গেছে, ভেজ চাউমিন। চাউমিন চলেও এসেছে, আমরা ভেজ চাউমিন খেয়ে আর জিউর জন্য প্যাক করে নিয়ে হোটেলে যাচ্ছি। আর যে বোনের জন্য একটা জিনিস কেনা বাকি আছে, ওর জন্য একটা চাবি রিং নিয়ে যাব, সেটা আমরা কালকে গিয়ে কিনে নেব, কারণ এখানে দোকান সব বন্ধ হয়ে গেছে। বন্ধ বলতে সবাই রেস্ট নিচ্ছে আর কি। তো আমরাও এখন হোটেলে গিয়ে রেস্ট নেব, কারণ আমরা এত সকালে উঠেছি যে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো এখন গিয়ে আমি আবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমি ঘুমাবো একবারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো এটাই ছিল আজকের পুরো ভিডিও। অ্যান্ড সবাই খুব ভালো থাকবে, আবার অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।